হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পরে তোমাদের কাছে একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি যাচ্ছি বড় কাছারি মন্দিরে। পেছন দিকে আসছে আমার ভাই এবং ভাইয়ের বউ গাড়িতে করে। আমরা যেখানে যাই একসঙ্গে যাই। তো দেখো আমি গিয়ে কী করলাম সেটাই আমি তোমাদের কাছে পুরোটা দেখাতে চলেছি। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল বাবা বড় কাছারির কাছে আমি দণ্ডি কেটে পূজা দেবো। সেই সময়টা আর কখনো হয়ে ওঠেনি। তো হঠাৎ মনে করলাম এবং চলে এলাম আমি আমার বাবা বড় কাছারির কাছে দণ্ডি কেটে পুজো দেবো বলে। বাবা বড় কাছারি মন্দিরের অনেক মহিমা আছে। বাবা আমাদের খুবই জাগ্রত। এখানে যে যার মনস্কামনা নিয়ে পুজো দিয়ে গেলে অবশ্যই তার মনের ইচ্ছা পূরণ হয়। আমারও হয়েছে, অনেকবার হয়েছে, একবার নয়, বারবার প্রমাণ দিয়েছে বাবা বড় কাছারি আমাকে। অনেক দূর দূরান্ত থেকে মানুষরা আসে এই বাবা বড় কাছারির স্থানে বিশ্বাস নিয়ে, তাদের মনের কামনা নিয়ে পূজা দিতে। আমার বাড়ির কাছ থেকে খুব দূরে নয়, আমার বাড়ি থেকে মাত্র 40 মিনিটের দূরত্ব বাবা বড় কাছারির স্থান। আমার প্রায় যখনই মনে হয় আমি বাবার কাছে চলে আসি, কারণ বাবার কাছে আসার জন্য কোনো নির্দিষ্ট দিনের প্রয়োজন লাগে না। মন লাগলেই আমি চলে আসি এই মন্দিরে। বাবার কাছে এলে মনটাও অনেকটা ভালো হয়ে যায়। আর যেখানে বাবা ভোলা মহেশ্বরের কথা, সেখানে তো আসতেই হবে। বাবার কাছে বারবার ছুটে আসি তাই জন্য। যেই পুকুরটায় আমি এখন নামছি এটাকে বলা হয় দুধ পুকুর। তৎকালীন সময় কথিত আছে এই পুকুরটায় ভোলা মহেশ্বর স্বয়ং স্নান করতেন। সেই সময়কার মানুষরা নিজের চোখে দেখেছিল। মনে বিশ্বাস নিয়ে যেই সমস্ত মায়েদের বা মেয়েদের সন্তান হয় না, এই পুকুরে স্নান করে বাবার কাছে ভিজে কাপড়ে পূজা দিলে অবশ্যই সন্তান হয়। সেই সন্তান হওয়ার পরে প্রত্যেক মায়েরা সেই বাচ্চাকে নিয়ে এসে এইখানে স্নান করে আবারও পুজো দিয়ে যায়। সত্যি ভগবান মহাদেবের কোনো তুলনা হয় না। এ যার মনের ইচ্ছা নিয়েই বাবার কাছে এলে অবশ্যই বাবা তার ইচ্ছা পূরণ করে দেন। আমার কখনো এই পুকুরে স্নান করে বাবার কাছে পুজো দেওয়া হয়নি। এমনি পুজো দিয়েছি কিন্তু কখনো স্নান করা হয়নি। তো এই প্রথমবার আমি বাবার এই দুধ পুকুরে স্নান করে বাবার কাছে দণ্ডি কেটে পুজো দিতে এলাম। তো আজকে আমার দিনটা অনেক আনন্দের, অনেক ভালো লাগছিল যে বাবার কাছে এইভাবে আমি পুজো দিতে পেরেছি। প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বরের স্থান, যেটা আমাদের আত্মা উপলব্ধি করতে পারে। এই আত্মার মাধ্যমেই আমরা ভগবানের উপলব্ধি বুঝতে পারি। আত্মা শব্দটি শোনার পরে মানুষের মধ্যে ভয় বাসা বাঁধে, কিন্তু এই আত্মা ছাড়া জীবনের অস্তিত্ব থাকে না। আত্মাই হলো একমাত্র সজীব বস্তু, যার কারণে আমাদের এই জড় শরীর সজীব থাকে। আমরা নড়াচড়া করি, কথা বলি। আসলে এই জীবাত্মা হলো পরমেশ্বর ভগবানের। পরমাত্মা নিত্য অবিচ্ছেদ্য অংশ, যার কখনো কোনো বিনাশ নেই, যে সর্বদা সজীব এবং শাশ্বত। বাবার মাথায় জল ঢেলে আমাদের পুজো পর্বটা সম্পূর্ণ করলাম। এখানে আমাদের ভিডিও বা ফটো তোলা বারণ ছিল। জানি আমি অপরাধ করে ফেলেছি, তবু একটুখানি লুকিয়ে লুকিয়ে আমি তুলে ফেলেছিলাম। তো এই নিচে দেখো সব ঠাকুরগুলো সাজানো আছে। এখানে আমরা একটু মোমবাতি ধূপ দিয়ে প্রণাম করে নিয়েছিলাম, এবং যত বেলা বাড়ছিল লোকের ভিড়টাও বাড়ছিল। যত বেলা হয় তত এখানে ভিড়টা বাড়ে। তো দেখো আমরা এখন একটা দোকানে চলে এসেছি। পুজোর কিছু সরঞ্জাম কিনবো বলে একটা ছোট্ট গোপুকে দেখতে পেয়ে গিয়েছিলাম। এখানে দেখো সারি সারি গোপাল সোনাকে সাজানো আছে, খুব ভালো লাগছিল। তো ওদেরকেও আমি একটুখানি তুলে নিলাম। এখান থেকে পুজোর কিছু জিনিসপত্র কিনে নিয়ে আমার ছেলের জন্য কিছু খেলা কিনে নিয়েছিলাম, কারণ বাচ্চাদের আনা মানে ওদের প্রথম নজর খেলার দিকে থাকে। তো আমাদের এখানে সমস্ত কাজকর্ম শেষ, এবারে আমাদের ফেরার পর্ব। তো আজকে সারাদিনটা এইভাবেই আমার কেটেছিল। আর পুজো দিয়েছি, সেটা একটা আলাদাই আনন্দ। খুবই ভালো লেগেছিল। আজকের দিনটা আমার খুব ভালোভাবেই কেটেছিল। ভাই, ভাইয়ের বউ এবং আমরা তিনজনে গিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। ওদিকটায় গাড়ি বের করছে, আর এই দেখো এখনও পুজো দেওয়ার গাড়ি ঢুকছে। আমি বাড়ি ফিরে আসছি। তো তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো টাটা, ভালো থেকো।